আজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের শৈশবকাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহর রসুলের শৈশবকাল আলোচনা করতে গিয়ে আমি এক পর্যায়ে বলেছি, হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদের বয়স যখন 4 বছর, তখন মা আমিনার কাছে শিশু মুহাম্মদকে নিয়ে আসলেন দিয়ে দেওয়ার জন্য। মা আমিনা বললেন, বোন হালিমা, তুমি তো অধীর আগ্রহ নিয়া আমার সন্তান শিশু মুহাম্মদকে নিয়ে গিয়েছিলা, হঠাৎ কি হলো? আমাদেরকে কোনো কিছু না বলে আবার আমার সন্তানকে নিয়ে আসলা, এর কারণটা কি? হালিমাতুস সাদিয়া বলেন, ও বোন আমার, তোমার সন্তানকে নিয়ে আমরা ভয় করতেছি, যার কারণে তোমার সন্তানকে দেওয়ার জন্য তোমার কাছে আসছি। আমিনা বললেন, ও বোন হালিমা, কি কারণে ভয় করতেছো? তখন হালিমা বললেন, ও আমিনা, তোমার সন্তান মুহাম্মদ আমার ছেলে আব্দুল্লাহর সাথে বকরি চড়ানোর জন্য মাঠে যায়। আমার ছেলে আব্দুল্লাহ বকরিগুলোকে দেখভাল করার জন্য, বকরিগুলোকে ঠিকঠাক করার জন্য তোমার ছেলেকে গাছের নিচে বসাইয়া সে বকরির কাছে যায়, বকরিগুলোকে ঠিকঠাক করতেছে। হঠাৎ তাকায়া দেখে তোমার সন্তানের কাছে 2 জন মানুষ, সাদা পোশাক পরিহিত 2 জন মানুষ আসছে। এসে কি যেন করতেছে। আমার ছেলে চিৎকার দিয়া বাড়িতে দৌড়ায় আসছে আর বলতে লাগলো, মা, আমার কুরাইশি ভাইকে 2 জন মানুষ হত্যা করতেছে। এই খবর যখন আমার ছেলে আব্দুল্লাহর কাছ থেকে শুনলাম, আমিও চিৎকার দিয়ে আমার স্বামীকে নিয়ে আর কয়েকজন মানুষকে নিয়ে ওই মাঠে গেলাম। গিয়ে দেখি তোমার সন্তান গাছের নিচে বসে আছে, আর ভয়ের কারণে তার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, তার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি তোমার সন্তান মুহাম্মদকে কোলে নিয়ে বললাম, বাবা, তোমার কি হয়েছে? শুনলাম 2 জন ব্যক্তি নাকি তোমার কাছে আসছে, ঘটনাটা আমাকে খুলে বলো। তখন তোমার ছেলে মুহাম্মদ আমাকে বলল, মা, 2 জন ব্যক্তি এসে আমাকে শোয়াইলো, আমাকে শোয়ানোর পর আমার বুকটাকে ফেরে কি জানি তারা করলো, তারপরে তারা আবার চলে গেছে। ও বোন আমিনা, তোমার সন্তান যখন এই কথা বলল, আমার স্বামী শুনে বলতেছে, ও হালিমা, আমার তো মনে হয় এই শিশু মুহাম্মদের প্রতি জিন্নাতের নজর আছে, জিন্নাতের কুদৃষ্টি আছে, যে কোনো সময় এই সন্তানের ক্ষতি করতে পারে। আর কুরাইশি বংশের সন্তান, তার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু এটার জবাব আমরা দিতে পারবো না। সুতরাং তোমাকে অনুরোধ করি, তাড়াতাড়ি শিশু মুহাম্মদকে নিয়ে যাও, তার মার কাছে দিয়ে আসো। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শুনবেন, এই যে আল্লাহর নবীর বুক ফেরে কি জানি করলো, এটাকে বলা হয় শক্কে সদর। এটাকে বলা হয় কি? শক্কে সদর, বক্ষ বিদারণ। আল্লাহর নবীর জীবনে এমন ঘটনা মোট 4 বার সংঘটিত হয়েছে। কয়বার জোরে বলেন? 4 বার সংঘটিত হয়েছিল। একবার 4 বছর বয়সে, আরেকবার হলো 10 বছর বয়সে, তৃতীয়বার হলো নবুয়তের আগ মুহূর্তে অর্থাৎ 40 বছর বয়সে, আর 4বার এই ঘটনা সংঘটিত হয়েছিল মেরাজের রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে এই শক্কে সদর কতবার সংঘটিত হয়েছে?
চারবার সংগঠিত হয়েছে। এই শক্কে সদর কেন সংগঠিত হলো, 4 বৎসর বয়সে কেন সংগঠিত হলো? খেয়াল করে শুনবেন, 4 বৎসর বাচ্চার মধ্যে কিন্তু চঞ্চলতা খুব বেশি দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? নবীর বয়স যখন 4 বৎসর হয়েছে, এই চঞ্চলতাকে দূর করে দেওয়ার জন্য, অহেতুক কাজকর্ম করা থেকে নিজেকে বিরত রাখার জন্য আল্লাহর নবীকে শক্কে সদর করা হয়েছিল। কারণ তিনি তো ভবিষ্যতে নবী হবেন, এই জন্য। আর 10 বৎসর বয়সে আল্লাহর নবীকে শক্কে সদর কেন করা হয়েছিল? ভাইয়েরা আমার, 10 বৎসর বাচ্চার মধ্যে কিন্তু খেলাধুলার একটা প্রবণতা দেখা যায়। খুব বেশি খেলাধুলা করে, বাইরে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। 10 বৎসর বয়সে আল্লাহর নবীকে শক্কে সদর করা হয়েছিল, যাতে করে এই খেলাধুলার প্রবণতা, এই খেলাধুলা করার আগ্রহ যাতে পীরের মধ্যে না থাকে। আর 40 বৎসর বয়সে শক্কে সদর হয়েছিল, তার কারণ হলো, দেখেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে নবীর উপরে ওহী নাজিল করবেন। এই ওহী অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক দামি জিনিস এবং অনেক ভারী জিনিস। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি আমি এই পবিত্র কোরআনকে যদি পাহাড় পর্বতের মধ্যে নাজিল করতাম, তাহলে পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অর্থাৎ এই ওহী অনেক ভারী, এই ভারী জিনিসটা নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন। এই জন্য নবুয়তের আগ মুহূর্তে আল্লাহ রসুলের শক্কে সদর করা হয়েছিল। ওহী বহন করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন শক্কে সদরের মাধ্যমে দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর চতুর্থবার মেরাজের রাত্রিতে দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কথা বলবে। এটা কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না। এত বড় বিশাল সফর, এটার জন্য অনেক শক্তি লাগে, হিম্মত লাগে। মেরাজের রাত্রিতে আল্লাহর রসুলকে শক্কে সদর করা হয়েছিল, আল্লাহর রসুলকে এই সফরের গুণাবলী দান করার জন্য এবং শক্তি হিম্মত দান করার জন্য। এই হলো 4 বার রাসূলের শক্কে সদর সংগঠিত হয়েছিল। সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম হালিমাতুস সাদিয়া বললেন, ও বোন আমার, আমার স্বামী যখন বলল জিন্নাত তার কোনো ক্ষতি করতে পারে, মানুষ তার ক্ষতি করতে পারে, যাও এই সন্তানকে দিয়ে আসো। কারণ কুরাইশি সন্তান, যদি কোনো ক্ষতি হয়ে যায় আমরা তার জবাব দিতে পারবো না, এই জন্য আমি নিয়ে আসছি। এবার আমিনা বলল, হালিমা তুমি এই জন্য ভয় করতেছো, এবার আমার কথা তুমি শুনো, আমার কথা খেয়াল করে শোনো। আসলে এই সন্তান আমার কলিজার টুকরা, যখন আমার গর্ভের মধ্যে ছিল আমি বারবার একটা স্বপ্ন দেখতাম। স্বপ্নের মধ্যে এক লোক এসে বলতো, ও আমিনা তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে কাকে ধারণ করছো? তোমার গর্ভের মধ্যে যেই সন্তানটা আছে সেই সন্তান হলো আখিরি জামানার পয়গম্বর। তুমি যেই শিশুকে তোমার গর্ভে ধারণ করছো সে হলো আখিরি জামানার নবী। ও আমিনা, সে যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আল্লাহর কাছে এভাবে দোয়া করবে, উঈযু বিল ওয়াহিদি মিন শাররি কুল্লি হাসিদিন
এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তুমি এভাবে দোয়া করবে, হে আল্লাহ আমার এই সন্তানকে সমস্ত হিংসুকের অনিষ্ট থেকে, সমস্ত অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুতরাং এই দোয়া করবে, তোমার সন্তানের ক্ষতি কেউ করতে পারবে না। ও হালিমা বোন আমার, সুতরাং আমি বিশ্বাস করি তার ক্ষতি কেউ করতে পারবে না, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। ও হালিমা, তুমি চিন্তা করিও না, তুমি পেরেশান হইও না, তুমি আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদকে নিয়ে যাও, তাকে তুমি লালন পালন করো। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে হালিমাতুস সাদিয়া প্রায় 1.5 বছর আরও শিশু মুহাম্মদকে লালন পালন করলেন। লালন পালন করার পরে শিশু মুহাম্মদকে তার মার কাছে দিয়ে গেলেন, মা আমিনার কাছে দিয়ে গেলেন। কেন দিয়ে গেলেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি আপনাদের সামনে আলোচনা করব।